বা নবাব সিরাজউদ্দৌলা বা নতুন প্রজন্মকে নিয়ে কী কী কাজগুলো হওয়া উচিত বা হচ্ছে না সে বিষয়ে, বা সরকারের কাছে কী বার্তা আপনার যাবে, যেহেতু আপনি একটা বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল জনপ্রিয়, সেটার সাথে আপনি জড়িত, এই দলটা এখন ক্ষমতায় আছে। আশা করি যে এই বিষয়গুলো আপনারা আগিয়ে নেবেন, সেই জিনিসটা একটু আপনার মুখে শুনতে চাচ্ছি। নবাব সিরাজউদ্দৌলা মানে আমাদের আসলে একটা হৃদয় স্পন্দন হয় নবাব সিরাজউদ্দৌলার নামটা মুখে আনার সাথে সাথে, তাই না? ওনারা আমাদের এই বাংলাদেশের যে পটভূমি, আমাদের অতীত যে ইতিহাস, নবাব সিরাজউদ্দৌলার অবদান অনেক বহুবিধ, এগুলো বলে শেষ করা যাবে না। যেহেতু নবাব সিরাজউদ্দৌলা আমাদের একটা মনে কোথায় গেঁথে আছে, এই জন্য পাঠ্যপুস্তকে নবাব সিরাজউদ্দৌলার বিষয়গুলো ছোট করেও হলেও আমাদের এই যে ভবিষ্যৎ প্রজন্ম, এখনকার প্রজন্ম যেন জানতে পারে, এমন জায়গায় এমনভাবে দিতে হবে পাঠ্যপুস্তকে, মানে ওইটা কম্পালসারি একটা বিষয় করে দিতে হবে। এই বিষয়গুলো যখনই কম্পালসারি হবে, আমরা যেমন পড়েছি ওই সময়ে, আমরাও পড়েছি, কিন্তু পড়েই আমরা জ্ঞান অর্জন করেছি, এখনকার বাচ্চারাও যাতে ওই জ্ঞানটা অর্জন করতে পারে, এভাবেই আমার কাছে মনে হয় যে ধরে রাখতে পারলে অনেক ভালো একটা বিষয় হয়ে দাঁড়াবে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অনেক কিছু জানতে পারবে, বুঝতে পারবে। পাঠ্যপুস্তকে ছিল এটা আওয়ামী লীগ সরকারের রোশানলে এটাকে বাদ দেওয়া হয়েছে যে আমি অত্যন্ত আজকেরই ছোট্ট পরিসর অনুষ্ঠানে অত্যন্ত খুশি হয়েছি এবং আমার কাছে খুবই ভালো লেগেছে আপনাদের একটি উদ্যোগ, সেটি হচ্ছে ডকুমেন্টারি উদ্যোগ নবাব সিরাজউদ্দৌলা স্বাধীনতা পরিষদ NSSP। এটা আশা করছি এটা মাঠে পর্যায়ে চলে গেলে এটার মেম্বার অনেক হবে, অগণিত শত শত লক্ষ লক্ষ হাজার হাজার এবং সিরাজউদ্দৌলা চলচ্চিত্রে যিনি অভিনয় করেছিলেন আমাদের সকলের শ্রদ্ধেয় আনোয়ার হোসেন স্যার, এবং যিনি পরিচালনা করেছিলেন খান আতা স্যারকে আওয়ামী লীগ সরকার বিভিন্ন রকম হেনস্থ করেছে, ওনাকে পাকিস্তানের দালাল বলেছে এবং বলেছে যে তুমি সিরাজউদ্দৌলাকে নিয়ে ফিল্ম বানানো উচিত হয়নি। অথচ বঙ্গবন্ধু এই সিরাজউদ্দৌলা ফিল্ম বঙ্গবন্ধুর আশীর্বাদ নিয়ে খান আতা করেছিলেন, কিন্তু পরবর্তীতে শেখ সাহেবের মেয়ে ওনার উপর নাসিরউদ্দিন ইউসুফকে দিয়ে ইমাম একজন অভিনেতা আছেন তিনি, ঠিক আছে, হাসান ইমামকে দিয়ে অনেক নির্যাতন করেছেন এবং খান আতা সাহেব মানে একটা পর্যায়ে ওনার মৃত্যুটা হয়েছে আওয়ামী লীগ সরকারের অত্যাচার নির্যাতনের কারণে, এবং ওনার অপরাধটা সিরাজউদ্দৌলাকে উনি কেন ফিল্ম করেছেন এবং ওনাকে পাকিস্তানের দালাল বলা হয়েছে, এবং একইভাবে আমাকেও নির্যাতন করা হয়েছে। আমার আব্বার মৃত্যু হয়েছে, আমাকে সরকারের রোশানলে, বিগত সরকারের রোশানলে আমি পড়েছি, যখন আমাকে ক্ষতি করতে পারিনি তখন আমার আব্বাকে ক্ষতি করেছে। একাধিকবার আমার আব্বার অ্যাক্সিডেন্ট করানো হয়েছে। একটা বৃদ্ধ মানুষকে অ্যাক্সিডেন্ট বারবার করানো হলে উনি তো আর বাঁচার সম্ভাবনা থাকে। তো আশা করি বর্তমান যিনি বিএনপি সরকার এখন বর্তমান ক্ষমতাসীন বাংলাদেশে, এবং বিএনপির ইতিহাস ঐতিহ্য হিংসার রাজনীতি তারা করে না। জিয়াউর রহমান সাহেব বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং সিরাজউদ্দৌলার হিস্ট্রিটা উনি পৃষ্ঠপোষকতা করেছেন, এবং ফজলুল লোহানী সাহেব যদি কিছু মনে না করেন বিটিভিতে আমার দাদাকে বিটিভিতে নিয়েছিলেন, তো উনি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনও করেছেন। তো যেহেতু এখন বিএনপি ক্ষমতায় আছে, আমাদের দিকে অবশ্যই সুদৃষ্টি দিবে, কারণ ক্ষমতা চিরস্থায়ী না। আজকে আপনি যাকে সম্মান দিবেন, আপনি যখন ক্ষমতাসীন থাকবেন না তখন জাতি আপনাকে সম্মানিত করবে। ধন্যবাদ। শ্রদ্ধা ভালোবাসায় নবাব সিরাজউদ্দৌলার প্রিয় নানাজান বাংলা, বিহার ও উড়িষ্যার দেশপ্রেম নবাব বঙ্গবীর নবাব আলীবর্দী খান এর স্মরণ সভা ও মাহফিল অনুষ্ঠানের মধ্যমানী সৈয়দ গোলাম আব্বাস আরেফ সাহেব। আমাদের উদ্দেশ্য হলো নবাব বংশধর তাদের কার্যক্রম স্মরণ রাখার জন্য আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। আমরা এই সংগঠন আমাদের পরিষদের মাধ্যমে আমরা যেন তাদের স্মরণ করতে পারি, তাদের পুরাতন ইতিহাস তুলে ধরতে পারি, বাংলার জনগণ যেন বুঝতে পারে যে নবাব বংশধরের আজকেও জীবিত আছে নবম বংশধর জনাব সৈয়দ গোলাম আব্বাস আরেফ সাহেব। ধন্যবাদ জানাই, উনি ওনার চেষ্টায় আমাদের বাংলাদেশেও এটা প্রতিষ্ঠিত রাখার চেষ্টা করছে। আমরা সহযোগিতা করব,
সার্বিকভাবে যেন প্রতিষ্ঠিত করতে পারি, নবাব বংশধরকে আমরা পুনরুজ্জীবিত করতে পারি। একদম বংশোদ্ভূত নবাবের নাতি পেলাম আমরা, যেখানে আমি উপস্থিত থাকতে পেরেছি আমার বন্ধু তাকে পেয়েছি। এই জন্য আমি ব্যক্তিগতভাবে খুব আমি প্রাউড ফিল করছি যে আজকে এই উসিলায় আমি একটু পরিচয় হতে পারলাম, যে আমাদের নবাব সিরাজউদ্দৌলার বংশধরের সাথে পরিচয় হতে পারলাম, যে এদের যে পূর্বপুরুষের যে ল্যান্ড প্রপার্টি বিভিন্ন জায়গায় রয়ে গেছে পরিত্যক্তভাবে, সেই জায়গা হয়তো বিভিন্নভাবে বেহাত হয়ে আছে, এটাকে পুনরুদ্ধার করার জন্য যেভাবে করা যায় বর্তমান সরকারের সহযোগিতা নিয়ে সেই ব্যাপারে উদ্যোগ নিলে আমার বিশ্বাস এই নবাব সিরাজউদ্দৌলার এটাকে একটা ভালো একটা পূর্ণাঙ্গ একটা কমিটি দাঁড় করে সুন্দরভাবে এটাকে পরিচালিত করলে পরে আমরা আরো ভালোভাবে করতে পারবো। এখানে ভালো ভালো দক্ষ সংগঠক লয়ার, বিজ্ঞ লয়াররা আছেন, সবাই মিলে যদি এটাকে আরো একটু পুনর্জাগরণ করতে চায়, এটাকে প্রাণবন্ত করতে চায়, সেই ব্যাপারে যদি আমি যদি এইখানে সম্পৃক্ত থাকতে পারি, আমি নিজেকে ধন্যবাদ। শিক্ষার উপরে এক মিনিট জি।